হ্যালো গাইস, আবার চলে এলাম তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আর একটু মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই গরমে যখন আম পেয়েছি বলো, আম দিয়ে কি কি বানানো যায় সব কিছুই তোমাদের সাথে আমি কিন্তু একটা একটা করে শেয়ার করব। এর আগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, আজকে একটু আম দিয়ে সেওর পায়েস করব। আর দারুণ লাগে এই আম দিয়ে সেওর পায়েস, খেয়ে দেখো দারুণ দারুণ দুর্দান্ত লাগে। আর এটা আমার বরের জন্য, আমার বরের আবদার আর মেয়ের আবদার, বলছে মা একটু পায়েস করো, ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ইচ্ছে করছে। তাই ওদের জন্য ভাবলাম না একটু বানিয়ে ফেলি। আর দুধ যখন বাড়িতে আছে, দেখলাম আমও আছে, ভাবলাম না একটুখানি সেওর পায়েস ওদের বানিয়ে দিই। এখানে আমি দুটো আম নিয়েছি, দেখো ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে ছেঁকে নেবে যাতে কোনো আঁশ ভাবটা না থাকে। আমের অনেক সময় দেখবো আঁশের মতন থাকে, মুখে পড়লে ভালো লাগে না। ওটা ছেঁকে কিন্তু তোমাদের সাথে দেখা হলো, তোমাদের দেখানো হলো না, ওটা কিন্তু আমি একটু জাল দিয়ে নিয়েছি, হালকা জাল করে নিয়েছি। আমটা নাহলে কাঁচা একটা গন্ধ থাকে, দেখো আমের একটা দেখবে গন্ধ থাকে, ওটা ভালো লাগবে না। যখন পায়েসে মুখে দিবে তখন ওই গন্ধটা ভালো লাগবে না, সেজন্য একটু হালকা আমি জাল করে নিয়েছি। আর তারপর দুধটা ভালোভাবে ঘন করে জাল করে তারপরে সেমাই দিয়ে দিয়েছি। ওখানে কিন্তু আমুল স্প্রেও দিয়েছি, আর মিষ্টি দিয়ে দিয়েছি। চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সে স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবে। ঘন করে জাল দেওয়ার পর তারপরে সেমাই দিয়েছি, দেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা করে রেখেছি দেখো। আর এখানে কিন্তু আমের পুরটা কিন্তু আমি দেখো কিন্তু জাল দিয়ে, হালকা করে জাল দিয়ে রেখেছি। তারপরে সেওটা আমি ঠান্ডা করে রেখে তারপরেই কিন্তু আমটা দিয়েছি। অসাধারণ লাগে, একটু ফ্রিজে রেখে খাবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। তারপরে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে তোমাদের এই পায়েসটা। একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে কাজু তোমরা দিতে পারো। আমার মেয়ে মানে মুখের মধ্যে কাজু কিশমিশ পড়লে একদম পছন্দ করে না বলে আমি কাজুটা দিইনি, কিশমিশটাও দিইনি। তোমরা ইচ্ছে করলে এটা কাজু কিশমিশ দিতে পারো। দেখো আমি কিন্তু ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রাখার পর এটা যখন খাবে, ও অসাধারণ লাগে, অসাধারণ। মানে কি বলবো, দেখো এর জন্য আমি তারপরে বের করে একটু মায়ের জন্য নিয়ে যাচ্ছি, কারণ মা খুব ভালোবাসে মিষ্টি খেতে। মায়ের জন্য একটুখানি নিয়ে যাচ্ছি। চলো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো রেসিপিটা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে। তোমাদের দেখে কেমন লাগলো একটুখানি প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। আর ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে।